তাও আমরা আজকে এসেছি মিটিং করব বলে এখানে। আমাদের মঞ্চ বেঁধেই মিটিং হবে, কারণ আপনারা বিগত দেখেছেন কয়েকটা মঞ্চ ভেঙে দিয়েছে, মিটিং করতে দেয়নি, যারা মিটিংয়ে আসছে তাদেরকে বাধা দিয়েছে, হুইপ জারি করছে। এটা কি বাংলার কাজ? এটা কি ভারতবর্ষের কাজ? আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন বাংলায় বাস করছি? আইএসএফ দল এটা তো একটা স্বীকৃত দল, এ তো এমনি এমনি আসেনি। আপনি লাইফবয় সাবান বিক্রি করছেন, আমি নির্মা সাবান বিক্রি করতে পারবো না। আপনারও আইএসআই ব্র্যান্ড, আমারও আইএসআই ব্র্যান্ড, তাহলে কেন আমি বিক্রি করতে পারবো না? আমাকে কেন বাধা দেওয়া হবে? আসলে ভয় আমরা করি না, ভয় ওরা পাচ্ছে। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মানুষ আজকে ওদের সঙ্গে নেই, যার ফলে ওরা ভয় পাচ্ছে। আমরা ভয় পাই না, আমরা ক্ষুদিরামের আদর্শকে মেনে চলি, আমরা নেতাজির আদর্শ মেনে চলি, ভগৎ সিংয়ের আদর্শ মেনে চলি। তারা যদি আজকে ভয় পেত, আমরা কিন্তু আজকে স্বাধীন হতাম না, আজও আমরা কিন্তু পরাধীন থাকতাম ইংরেজদের কবলে। কিন্তু তারা ভয় করেনি। ক্ষুদিরাম বাচ্চা ছেলে, সে যদি ভয় করতো, সে যদি ভাবতো আমি এইভাবে আন্দোলনে গেলে আমি মারা যাব, আমার ফাঁসি হবে, আমার বিয়ে শাদী হবে, এগুলো যদি ভাবতো, আমরা যে স্বাধীন হতাম। তা আইএসএফ যারা করে তারা কোনোদিন কাউকে ভয় পায় না, ভয় করেও না। তারা এগিয়ে যাবে। এই বাংলা যে কলুষিত হয়েছে, বাংলার মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে শুরু করে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে কিচ্ছু নেই, শেষ। শুধু অনুদান দিয়ে চলছে। অনুদান আর উন্নয়ন কাকে বলে? এই দুটো জিনিস যে আলাদা, এটা ওরা বুঝতে চায় না। ওই জন্যই আমরা মিশন সাকসেসফুল করব, বাংলার মানুষের সঙ্গে নিয়ে, নারী সমাজ যুব সমাজের সঙ্গে নিয়ে। ঠিক আছে তো? কোনো কথা হবে না, মিটিং হারোয়াতে হবে, মিটিং সব জায়গায় হবে, আমরা যত বাধা আসুক না। মানুষের ভোট দিতে দেয়নি, নিজেরা ভোট নিয়ে ভোট লুট করে নিজেরা নেতা হয়েছে। ঠিক আছে, মেনে নিলাম নেতা হয়েছে, তাহলে নেতা যখন হয়েছে মানুষের কাজ করতে, মানুষের রুটি রুজির ব্যবস্থা করে দাও, মানুষের মাথায় ছাদ তৈরি করে দাও, শিক্ষার ব্যবস্থা করে দাও। সেগুলো তারা না করে তারা ধর্মীয় বিভাজন তৈরি করছে। বিজেপি আর তৃণমূল এই যে বাইনারি সিস্টেম চালু করেছে, এই চালু করার মাধ্যমে হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান এদেরকে ডিভাইডেড করে দিয়ে